দেখেন হৃদয় ভাঙা গর্জন বই নিয়ে কি বললো। আর থটস অফ বিল্লাল না হয় একটি বই লিখেছে, যে বইটার দাম হচ্ছে 1000 টাকা। ওই বইটা তো সাধারণ মানুষের জন্য লিখে নাই, ওইটা হচ্ছে শুধুমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে উল্লেখ করে সেই বইটি লেখা হয়েছে। এবং বিল্লাল বারবার বলছে এই বইটার দাম যদি 1 লক্ষ টাকা হয় তাও তারা কিনবে। কেন কিনবে? বিল্লালের সেই 2-1 লাইন পরে পরে তারা একটা করে ভিডিও বানাবে, যে ভিডিও থেকে তারা লক্ষ টাকা ইনকাম করতে পারবে। মানে বিল্লালের প্রত্যেকটা লাইন পরে পরে যদি তারা ভিডিও বানায়, সেই সকল লাইন থেকে ভিডিও থেকে 1 লক্ষ টাকা করে ইনকাম করতে পারবে মাসে। তাহলে একটা বই যদি 10,000 টাকা ইনভেস্ট করে কিনে, তাদের লস কোথায়? বিল্লাল তো এটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বানাইছে বইটা। বিল্লালের হাত থেকে কিনা মানেই সেই ভিডিও ভাইরাল। এটা মিথ্যা না, যারা যারা কিনছে সবার ভিডিও মোটামুটি ভাইরাল হয়েছে। বিল্লালকে অনুসরণ করে অনেক মানুষ কিন্তু সফলতা পাইছে, এটা সত্য। এখন সবাই তার বিরুদ্ধে চলে যাচ্ছে। বিল্লাল এমন কোনো খারাপ কাজ করে নাই, ও কোনো অশ্লীল ভিডিও বানায় না, অশ্লীল মেয়েদেরকে নিয়ে কোনো কাজ করে নাই। সুন্দর করে লিরিক্স বানাইছে নিজের যোগ্যতায়, আজকে বিল্লাল এখানে আসছে। এটা মানে অস্বীকার করার কোনো অবকাশ নেই। আমরা এটা সবসময় বলবো যে বিল্লাল আসলে ভালো কাজ করছে, এখনো করছে মানবিক কাজ। তবে তাকে যেইভাবে ডিস্টার্ব করা হয়, তার বাড়ির সামনে গিয়ে দিন রাত নাই সবসময় মানুষ গিয়ে বলে ভাই আমার টাকা পয়সা লাগবে, আমাকে কিছু টাকা পয়সা দেন, এই পোলাটাই টাকা পয়সা দিতে দিতে আর শুধু শুধু মানুষ আসে। কতক্ষণ ভালো লাগে ভাই? নিজের বাসায় রাতের বেলা গেছে ঘুমাইতে, ওইখানেও মানুষ গিয়ে তার কাছে টাকা যাচ্ছে না পেরে অসহ্য হয়ে লাস্টে ওই যে খারাপ ব্যবহার করে মানুষের কাছে। আর ওই খারাপ ব্যবহারটাই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়, আর ওইটা নিয়ে সমালোচনা। এই ভাইয়ের সাথে আমি একমত। আপনারা কি বলেন? আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন, যাতে যারা জানা তাদেরকে জানিয়ে দেন, তাদেরকে করে দেন।